শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো এখন বাজে 9:20। মানুকে স্কুলে নিয়ে যাব। সকাল থেকে দোকানে ছিলাম, আর এই মরার মাথাটা যে আমার কি ধরেছে কালকের থেকে, যন্ত্রণায় আমার ফেটে যাচ্ছে সেই কালকে সকালবেলার থেকে। তো এখনও 24 ঘন্টা হতে গেল। তো যাই হোক, মেয়েকে তো স্কুলে পাঠাতে হবে, মাথা যন্ত্রণা করুক আর যাই করুক। ওই দেখো এখনও ভিজা জামা কাপড় কিচ্ছু মেলেনি, ওইভাবেই সব রয়েছে। তো আজকে গরম গরম ভাতের থালা দিয়ে এই যে দাদু আর নাতনির একদম এই যে ধুমো উঠছে, পেঁয়াজ ডাল করলাম আর বেগুনি সকালবেলা। আর কালকে তো দেখলে মাংস আনতে গেছিলাম, মাংসটা আনতে পারিনি। তো আমি বলছি তোকে আমি স্কুলে নামিয়ে দিয়ে আমি আসার সময় হচ্ছে মাংস নিয়ে আসবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বেশি কথা বলার সময় নেই, আমি মানুকে খাইয়েই আমি শাড়ি পরবো স্কুলে যাওয়ার জন্য। তো চলো আসার থেকে স্কুলে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে সব ভিডিও শেয়ার করব। ভিডিও শুরুতেই বলি, এটা কিন্তু হালিশহরে যাওয়ার আগের দিন ভিডিও। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছি, তো চলো স্কুলে যাই, পরে এসে তো সব কাজ করবো, আগে ওকে নামিয়ে দিয়ে আসি। এই ভিডিওটা কিন্তু হালিশহরে যাওয়ার আগের দিনের ভিডিও। তো এই যে মানু আমি রেডি হয়ে গেছি, আর স্কুল টাইম তো একটু গাইঘাটা থানার মোড়ে জাম থাকে আর কি, বাজারের থেকেই পুরো জাম থাকে। তো এর জন্য একটু আমি আগেই বেরোই সবসময়। দেখো এখানে কিন্তু সবসময় পুলিশ থাকে থানার মোড়ে, বাচ্চাদের স্কুলের বাচ্চাদের পার করে দেয়। এই পাশে হচ্ছে বয়েজ, আর ওই রাস্তার ওই পাশে ঠাকুরনগরের রাস্তায় মানুষদের স্কুল। হ্যাঁ, তো আমি দিয়ে ম্যাডামকে বলে চলে আসবো, ম্যাডামের হাতে তুলে দিয়ে চলে আসবো যে ম্যাম পুরো 8 পিরিয়ড ক্লাস করবে না, তো ডাক্তারবাবু ওকে বলেছে এখন স্কুলে আসতে পারবে, ওর এখনও একটা ভ্যাকসিন তো বাকি আছে তোমরা জানো। তো যাই হোক, পরে সেটা তোমাদের সাথে খুলে বলবো। এই যে মানুকে স্কুলে দিয়েই আমি এখানে একটু মাংস নিয়ে নিলাম মানুর জন্যে, আর একটু কলা নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি। অটো পেয়ে গেছিলাম। বন্ধুরা এই যে স্কুল থেকে আসলাম, রাস্তায় উঠে কলাটা কিনে মাংসটা আগে নিয়েছি, ভিডিও করতে পারিনি। তো কলাটা কিনেই অটো পেয়ে গেছি, একদম সামনে দিকে অটো চলে এসছে। আমি ভাবছি কি না এই অটোটাই চলে যাই, তো অটোতে লোক নেই, নিমতলা অটো টাইম টু টাইম ছাড়ে। তো আমি যে লোক নেই, তাও উঠে পড়ি, ঢিক করে এসছে। তো এখন 11:10 বাজে, এখন সব কাজ সারবো। একটু কালকে তো মাংস আনলাম না, এখন হচ্ছে মাংস রান্না করব। এখন করব না, সব পরিষ্কার পরিচ্ছন্ন করব, রান্নাঘর বড় ঘর করে টোরে তারপরে রান্না করব। কারণ ডাল আর বেগুনি আছে, বেগুনির তেলের মধ্যে আবার বেগুনিটা গরম করে দেবো, সব ঢাকাই আছে, শুধু মাংসের ঝোলটা করব। তো একটু ধীরে সুস্থে করব। তো মানুদের স্কুলে না আজকে কি পরীক্ষা, আমি ঠিক শুভ্রা ম্যামের কাছে মানুকে আর কি ভীষণ ভালোবাসে। তো শুভ্রা ম্যামকে বলছিল যে আজকে রিমিকে কেন নিয়ে আসলে, আজকে তো প্রচুর স্টুডেন্ট হবে, আজকে কি পরীক্ষা, মানুর কাছে আসলে শুনলে পাবো। তো বলছে ও কি পারবে এত স্টুডেন্টদের মধ্যে পরীক্ষা দিতে? আমি বলছি ও তো সেরকমভাবে তো তৈরি হয়ে আসেনি, যদি পারে দেবে, না পারে না দেবে, নাম প্রেজেন্টটা তো হোক। 4 পিরিয়ডে টিফিন বেলায় ছুটি দিয়ে দিতে বলছে। হ্যাঁ, ও যেদিনকে আসবে ওকে টিফিন বেলায় ছুটি দিয়ে দেবো। তো ম্যামকে বলে এসি, শুভ্রা ম্যামকে। সব ম্যাম এখনও এসে পারেনি, স্কুলে আসেনি, মাত্র 2-3টে ম্যাম এসছে। তো আমি বলে চলে এসেছি। তো এখন হচ্ছে নাইটিটা পরে সব কাজ শুরু করি। তো ঘর দুয়ার গুছিয়ে এসছি, সকালবেলা বললাম না আজকে দোকানে ছিলাম, তো এই কারণেই দেখো বাড়িঘরের কি পরিস্থিতি। আর তোমরা তো ঠিক দেখতেই পাচ্ছ, আমি দৌড়াদৌড়ি করছি যে। তো স্কুলে গেলে মনে করো যাওয়া আসা দিয়ে নাই করেও কিন্তু রাস্তায় উঠলেই তো আর অটো পাওয়া যায় না। যাওয়ার সময় একটুখানি দাঁড়িয়েছিলাম, আমি যদিও আগে বেরোই, কিন্তু রেডি হয়ে তো বেরোতে হয় রাস্তায় দাঁড়ালেও। তো সেখানে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম চলে যায়। এটা সবই যারা আর কি মায়েরা স্কুলে নিয়ে যায়, আনা নেওয়া করে, একার হাতে সংসার থাকলে সবটাই না পড়ে থাকে। যেখানে কাপ ধুয়ে যাবো সেখানেই কাপ থাকবে, সবার কথাই বলছি, শুধু আমার একার কথা না। আমি হয়তো আজকে ভিডিওর মাধ্যমে বলছি, আর অনেকে তো ভিডিও করতে করে না, তো সেইটাই বলছি। তো দুপুরবেলা একটু মাংস করব, আগে ভাবছি যে ঘরটা গুছিয়ে এসছি, সব কিছু গুছিয়ে নিই, তারপরে আর কি রান্নাটা সবার লাস্টে করব। ভাত রান্নাও করা আছে, ডালও আছে, বেগুনিও আছে। মানুকে বলেছিলাম তুই 2-3 পিরিয়ডে চলে আসিস, ও বলছে না আমি টিফিনের আগে আসবো না। আমি স্কুলে একবার যেতে পারলে, ও তো পুরো বলছিল 8 পিরিয়ড করবে আমাকে ভাত, ওকে আমি টিফিনে সবসময় আগে ভাতই দিতাম। ও বলছে ভাত বা রুটি তরকারি করে দাও। আমি বলছি না, এখন ভ্যাকসিন দেওয়া হয়নি পুরোপুরি, 8 পিরিয়ড করা যাবে না। আমি ওকে বকা দিয়েছি। আমি বললাম ঠিক আছে তুই নাম প্রেজেন্ট করে আমি দাঁড়িয়ে থেকে নিয়ে আসবো। ম্যাডাম অনেক বললো তোর মা দাঁড়িয়ে থেকে নিয়ে যাক নাম প্রেজেন্ট করে, না, ও বলছে মা তুমি বাড়ি চলে যাও, আমি বাড়ি যাব না।
তো যাই হোক, ও বাড়ি আসবে না, কি করব। আর আজকে না ওদের স্কুলে কি পরীক্ষা হবে, তো ম্যাডাম আমাকে বলছিল রিমি কি পরীক্ষা দেবে। আমি বললাম ম্যাম আমি তো জানিও না, মানে পরীক্ষা যে, তো ও তো সেইভাবে তৈরি হয়ে আসেনি, যদিও দেয় দেবে আর না দেয় না দেবে। কিন্তু পরে মানু আসার পরে বলছিল মা বড় পর্দায় জানো আজকে আমাদের মানুদের স্কুলে মানে ম্যাথের অঙ্কের ল্যাব হয়েছে, এটা আমরা খবরের চ্যানেলেও দেখেছি। তো বলছিল মা ওখানে আজকে অনেক কিছু শিখিয়েছে, আজকে গিয়ে খুব ভালো হয়েছে। তো যাই হোক, এই বোন হচ্ছে, এটা আমাদের ননদাই, আমার ভীষণ বড় ফ্যান, মানে আমার ভিডিও দেখে। তো বাবা কোথায় যেন দোকানে তালা মেরে দিয়ে চলে গেছে। তো বলছে বৌদি আমি না এটা মানে একটা বিস্কুট নিতে এসেছিলো আর কি, কী নিতে এসেছিলো। তো আমি বলছি শোনা জেঠু তো হচ্ছে নেই, তো তুই একটু পরে আয়, আমিও রান্না করব, আমিও আগের থেকে আলু বা তেল টেল এনে রাখিনি, রান্না লেট হয়ে যাচ্ছে। মাংসটা ধুয়ে আমি মাছ বা মাংস সঙ্গে সঙ্গে ধুয়েই কিন্তু হলুদ লবণ মাখিয়ে রাখি, যে রান্না একটু পরে করলেও অসুবিধা নেই, ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রাখলে জিনিসটা নষ্ট হয় না। আর ভালোই গরম পড়ে গেছে, আকাশটা আজকে প্রায় অনেক দিন ধরেই মেঘলা মেঘলা, এর জন্যই কিন্তু মাথা ঘোরে, তারপরে মাথা কেমন গা কেমন ঝিমঝিম ঝিমঝিম করে। তো ওইদিকে বারান্দা ফারান্দা ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করে, এই চৌকিটা আমি না রোজ পরিষ্কার করি জানো, একবার করে ঝাঁট দিলেও না ওই কি করে যেন নোংরা হয়ে যায় ডিমের টেফে রেখে। 1টা বেজে গেছে, রান্না করব। কোথায় যে ওর দাদু দোকান বন্ধ করে থুয়ে গেছে, আলু টালু, মানে সকালবেলা স্কুলে চলে যাব বলে আজকে সকালবেলা কিছুই আনা হয়নি, মানে দুপুরবেলা রান্নার জন্য মানে দোকান থেকে কিছু আনা হয়নি। তো এখন এই ঘর গুছিয়ে বারান্দা টারান্দা ঝাঁট দিয়ে রান্নাঘর গোবর দেবো ভাবছি, একবারে মাংসটা রান্না করে তারপরে রান্নাঘর গোবর দিই। চৌকিটা পরিষ্কার করে নিলাম, যতই পরিষ্কার করি তাও নোংরা হয়ে যায়, ওই জায়গাটা নোংরা হয়ে যায়। এখন গরমকালে বসার দিন, এখন রান্না করবো ভাবছি, আগে রান্না করিনি, মেয়ে টিফিন বেলায় চলে আসবে, কোথায় যে দোকান বন্ধ করে গেছে। ওই মাংসটা রান্না করবো, আলু টালু সব দোকানের ভিতরে, কখন রান্না করব। এইদিকে মানু চলেও আসবে চিন্তা করছি। যাই হোক, পরে বাবা 1:30টার সময় এসে মানে মাল আনতে গেছিলো হাঁসপুরে, তো আমাকে বলে যায়নি, যাওয়ার সময় দোকানে তালা মেরে গেছিলো। তো প্রায় 1:30টা বেজে গেছে, তাড়াতাড়ি করছি যে মাংসটা রান্না করে তারপরে, কারণ মানু টিফিনও নিয়ে যায়নি, আর যাওয়ার সময় না ও খেতে পারে না, আগাগোড়ায় ছোটোবেলার থেকেই অভ্যাস, স্কুলে যাওয়ার সময় ও একগাল কোনো রকম খেয়ে যায় আর টিফিন নিয়ে যেত। আমি না টিফিন ওকে কিচ্ছু দিইনি, আমি বলেছিলাম তুই 1 পিরিয়ডে বা 2 পিরিয়ডে চলে আসবি। তো যাই হোক, এই যে মাংসর আলু মশলা টশলা কেটে নিলাম। তো মাংস রান্নাটা মাত্র বসাতে যাব, সেই মুহূর্তে মানু 1:30টার সময় টিফিন দিয়েছে, বলছে মা আমি সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেছি। তো খুব তাড়াতাড়ি মানু স্কুল থেকে চলে এসছে। আমি বলছি বাবা মাংসটা বসিয়েছি, দাঁড়া তুই হাত পা ধুয়ে 10 মিনিট একটু মানে বিশ্রাম কর, পরে তোকে ভাত দিচ্ছি। তো বলছে মা ব্যাগের ফিতেটা না ভীষণ বড় হয়, তো আমি বললাম দিয়ে আমি ছোটো করে দিই। তো বন্ধুরা এখন বেজে গেছে 2:30, কখন ভিডিও পোস্ট করব আজকে, মানে সারা মানে বাড়ি ঘর পুরো পরিষ্কার করেছি, কালকে ভিডিওতে দেখতে পারবে। বাড়ি তো 3 দিন 4 দিন ধরে ঠিক মতন বাড়ি থাকে না, এত জামা কাপড় হয়ে গেছিলো। তারপরে তো কালকে তো আবার মানে করো হসপিটালে যেতে হবে কলকাতা টাটাতে। তো মানু আজকে ফুলদমে 2 দিন ধরে স্কুল যাচ্ছে, আজকে 3 জায়গায় পড়া, রাত্রিবেলা আবার গাইঘাটাতে পড়া আছে, ওই 8:30 9টার সময় আনতে যেতে হবে। তো নাহলে আজকেও স্কুলে যেত। তো মানু প্রায় আজকে মনে করো 6 7 হচ্ছে ব্যাঙ্গালোরেও পড়েছে, এখানেও পড়েছে, তারপরে 6 7 6-এর থেকে 6 7 8 9 10 মনে করো পুরো টানা 3.5 বছর ও গাইঘাটায় যেতে পারিনি। তার মাঝখানে 7-এ যখন আমি বিএমটির জন্য যখন সাহায্য চাচ্ছিলাম, মানে আমাদের ঠাকুরবাড়িতে, বুঝতেই পারছো আমি বললাম না ঠাকুরনগর, যখন ঠাকুরবাড়িতে সাহায্যের জন্য গেছিলাম তখন ও একদিন স্কুলে গেছিলো, 1-2 দিন স্কুলে গেছিলো 7-এ। যখন আমি ব্যাঙ্গালোর থেকে এখানে এসেছিলাম তখন ও ব্যাঙ্গালোরেও পড়াশোনা করতো, প্লাস ভেলুরেও, এই ভেলুর বলছি এই মানে ওর যে স্কুল ওইখানে পড়াশোনা করতো। তো ঠাকুর আমার যেহেতু ওখানে যেতে হবে সবাই বলেছিল, তখন আমার হয়তো ইউটিউব প্ল্যাটফর্ম ছিল না, আমি কোথায় দৌড়াদৌড়ি করেছি কি না করেছি তোমাদেরকে তো বলে বোঝাতে পারবো না। তো তখন ঠাকুরবাড়ি যেতে যেতে আমার পায়ের জুতো ছিঁড়ে গেছিলো। তো সেই সময় মানু 1-2 দিন ওকে ওখান থেকে স্কুলে দিয়ে বা স্কুলের ড্রেস পরেও, এরকমও 1-2টো ভিডিও আছে দেখো আমার চ্যানেলের নিচে। তো সেরকম তখন মাত্র চ্যানেলটা খুলেছি, অত এডিটিং ফেডিটিংও বুঝতাম না। তো মানু প্রায় আজকে 3.5 বছর পরে ঠিক মতন স্কুলে এই 2 দিন ক্লাস করলো, আজকেও যেত, শুধু টিউশনি পড়া না থাকলেও যেত। ওর বান্ধবীরাও যায়নি আজকে, মানে ও আমাদের পাড়ার আর কি বান্ধবীরাও যায়নি। তো হচ্ছে ও যেহেতু যায়নি, আর কালকে তো টাটাতে যাব, কালকে কোনো জায়গায় পড়া নেই হসপিটালে, না হলেও কালকেও স্কুলে যেত। তো মানুর মুখে শোনো যে 3.5 বছর পরে স্কুলে গিয়ে কেমন লাগছে, মানে বাড়িতে এসে বলছে মা আমাকে রোজ টিফিন করে দেবো, আমি পুরো 8 পিরিয়ড ক্লাস করব। তো এই যে আজকে প্রায় 3.5 বছর পরে স্কুলে গিয়ে কেমন লাগলো?
মানে খুবই ভালো, মানে এই মশারির তলায় থাকতে থাকতে 3.5 বছর, মানে যে আমার বোরিং লাগতো মশারির তলায় সারাদিন থেকে থেকে। খ্যাচ খ্যাচ তো আছে, তার থেকে স্কুলে গিয়ে বসে থাকা ভালো। আর স্কুলে অনেক বান্ধবী, আমরা একসাথেই তো পড়ি বান্ধবীরা, মানে ব্যাচে আর ব্যাচে পড়ি, আর সেই বান্ধবীগুলোই তো স্কুলে একসাথে বসি, অনেক মজা হয়। তারপরে আমি তো ব্যাঙ্গালোরে যখন ছিলাম তখন প্রায় 2 বছর, তো 6-7 2 বছর 8-এ বিএমটি হলো। হ্যাঁ, 9-এ একদিনও স্কুলে যাওয়া হয়নি, 8-এও মানে ব্যাঙ্গালোরে 2 বছর, 4 বছর হয়ে গেছে, 4 বছর 4.5 বছর হয়ে গেছে স্কুলে যাইনি। তো মানে ওই সময়টা যে এত কষ্ট লাগতো, বিশেষ করে যখন ব্যাঙ্গালোরে ছিলাম, এত কষ্ট লাগতো। যখন মেসেজ করতো, হ্যাঁ, আর ম্যাডামরা মেসেজ করতো, স্কুলে প্রোগ্রাম হতো, বসন্ত উৎসব হতো, ফুড ফেস্টিভ্যাল হতো, ওই সময় এত খারাপ লাগতো। আর তো এখন যে স্কুলে গেলাম খুব ভালো লেগেছে। মা যদি আমাকে টিফিন করে দিত তাহলে আমি 8 পিরিয়ড পর্যন্তই থাকতাম, কিন্তু তার স্যার তো বলেছে যে মানে মাঝে মধ্যে স্কুল যেতে, আর ম্যাম বলেছে যে তুই নাম তো যখন ইচ্ছা আসবি, তো যদি মনে হয় 1 পিরিয়ড করে তুই চলে যাবি তাও চলে যেতে পারিস, 2 পিরিয়ড মানে তোর যা ইচ্ছা তুই যখন খুশি চলে যেতে পারিস, টিফিন বেলাও যেতে পারিস, সমস্যা নেই। আর মাঝে মধ্যে আসলেই হলো শরীর ঠিক রেখে। আর আমি তো মানে পুরোটা থাকতে পারবো না, কারণ স্যার তো এখনও একটা ভ্যাকসিন হয়নি, ওই জন্য। আর এমনি খুব আজকেও স্কুলে যেতে, আজকেও আর 3 জায়গায় পড়া আছে, 3 জায়গায় পড়া না থাকলে যেতে। আর তাও যদি বিকালের পড়াটা, বিকালে তো 6টায় পড়া, আমি টিফিন বেলা চলে আসতাম তাও যেতাম, কিন্তু ওই যে সকাল থেকে 10টায় একটা ছিল, 12টায় একটা পড়া ছিল, না হলে আমি আজকেও যেতাম। কালকে তো ডাক্তারের কাছে যাবো, যেতে পারবো না, সোমবারে পড়া আছে, মঙ্গলবারেও পড়া আছে, আবার বুধবার বৃহস্পতিবার যাবো, তারপর আবার ওকে স্যার বলে দিয়েছে যে হ্যাঁ স্কুলে তুমি যাবা, কিন্তু অল্প যাবা, হয় ফার্স্ট বেঞ্চে বসবা না লাস্ট বেঞ্চে, কারোর সাথে অতটা মিশবে না। আরও মানে ও প্রথম থেকেই স্কুলে, আমি তো প্রথমে স্বীকার করিনি যে ও থ্যালাসেমিয়া ছিল, বিটা থ্যালাসেমিয়া মেজর ছিল, আমি কোনোদিন স্বীকার করিনি। যখন একদিন হচ্ছে 15ই আগস্টের দিন ও মাথা ঘুরে নাক মুখ দিয়ে রক্ত উঠছিল, এই অভ্যাসটা ওই নাক দিয়ে রক্ত উঠায়, এই রোগটাও ছোটো থেকেই। তো তখন স্কুলে ম্যাডামরা যখন আমাকে ফোন করলো তখন আমি স্বীকার করি, 5-এ যখন ভর্তি করি আমি বলিনি, যখন ও 6-এ পড়ে তো তখন 15ই আগস্টে 5টা স্কুলটা ঠিক মতন করেছিল, 5-এও তো স্পেলিং অপারেশন হলো ঠিক মতন, মানে ও কোনোদিনই স্কুল করতে পারিনি ঠিক মতন, কোনোদিনই করতে পারিনি। তারপরে 6-এ পড়তে চলে গেল, ব্যাঙ্গালোরে চলে গেলাম আমি যখন লোকের বাড়ি কাজ করতাম। তারপরে 7-এ থেকে, কারণ এখানে আমার কাগজপত্র লাগবে, আমি ডকুমেন্টসের জন্য মাঝে মধ্যেই আসতাম। তো আজকে মানে বলছে মা এই আনন্দ বলে বোঝাতে পারবো না, স্কুলের যে একটা আনন্দ, কেউ পড়া না পারুক আমি তাও সবাইকে বলবো কি যে ভাই বাড়িতে আমি নাকি বলে ওর উপরে খ্যাচখ্যাচ করি, মানে কি বলতো এইটা ধরলেও মনে হয় যেন এই আমি খালি বলি এই ইনফেকশন হবে, তুই ধরবি না, এই জুতো পরে হাঁটে, ঘরের ভিতরে যদি জুতো পরে না হাঁটে আমার মানে রাগ ওঠে। আমি বলি কি দেখ জুতো পরিষ্কার রাখবি, পরিচ্ছন্ন রাখবি, একটা ঘরের জুতো একটা বাইরের জুতো, দুটো জুতো, একটা ঘরে একটা বাইরে, ওরে যদি আমি খালি পাই 1 মিনিট দেখে এই বালিতে তোর ইনফেকশন হবে। দেখো মা তো সবসময় তো একটা মায়ের মন ভয়তে সবসময় চলি যে বাবা আমাদের পয়সা কড়ি নেই, হ্যাঁ আমাদের একবার মানে বিএমটি করেছি, খুব সাবধানভাবে চলতে হবে, ওরে সবসময় এটাই মাথার মধ্যে বোঝায়। তো আজকে মানু প্রায় 3.5 বছরই বলো, 4 বছরটাও অত ধরছি না, 3.5 বছর পরে পুরোপুরি ও 2 দিন স্কুল করেছে, পুরো ক্লাস করেছে, মানে টিফিন পিরিয়ডে চলে আসে। তো আমাকে বলছে মা সামনের দিন থেকে আমাকে টিফিন করে দেবে, আমি 8 পিরিয়ডে আসবো। আমি বাবা এতক্ষণ স্কুলে থাকিস না, ম্যাডামরা বলেছে তুই 1 পিরিয়ড করেও, কারণ তোমাদের সাথে সবটাই শেয়ার করি, সব কিছু শেয়ার করি, সে আমাকে কেউ খারাপ কমেন্ট করুক বা যাই করুক, কিন্তু যেহেতু ডেলি ব্লগার আমাদের সবটাই মানে শেয়ার করতে হয়। তো ম্যাডাম বলেছে রিমি তুই, হেড ম্যাডাম বলেছে 1 পিরিয়ড করেও চলে যেতে পারিস, আর হচ্ছে তোর স্কুলে আসাটা তো আনন্দর ব্যাপার একটা, যে আমি স্কুলে যাব, স্কুল লাইফটা আমি করতে পারিনি, কারণ এই সব বান্ধবীদের সাথেই তো ও হচ্ছে ব্যাসে পড়ে, তো ওরা যখন স্কুলের গল্প করে ওর খুব কষ্ট লাগে, তো টিউশনের থেকে পড়ে এসে বলে কি আমি রোজ স্কুলে যাব। এবার আমি বলছি কালকে শনিবার, কালকে ভেবেছিল মানে টিফিন পিরিয়ডে চলে আসবে, তো কালকে তো কলকাতায় যেতে হবে। তো আমি বলি যে এই কদিন পড়া আছে, সপ্তাহে তো 3 দিন যদি পড়া না থাকে তাহলে 3 দিন সপ্তাহে স্কুলে যাবি, আর এপ্রিলে ভ্যাকসিনটা হয়ে গেলে তখন তুই 8 পিরিয়ড করিস, এখন তোর 8 পিরিয়ড করতে হবে না, ভ্যাকসিনটা পুরোপুরি হয়ে যাক। আর তো মা দেখ আমরা আজকে 14-15 বছর ধরে কষ্ট করছি, আর 2 মাস কষ্ট কর, এপ্রিলে পুরো ভ্যাকসিনটা হোক, তারপরে তুই 8 পিরিয়ড করিস, এখন 8 পিরিয়ড করিস না, এখন 4 পিরিয়ড করে করিস। তো জানো না ভিডিও কেমন যেন ভ্যাবাচাকা হয়ে গেছে, আজকে 2-3 দিনের ভিডিও একটু করে ভিডিও করেছি, কারণ যে যেখানে বলছে তখনই শাড়ি পরে ছুটছি, সেখানেই ছুটছি। তো যাই হোক বন্ধুরা আজকে বাড়িতে আছি, আজকে সারাদিনই, কালকে তো ভিডিও তো অবশ্যই আসবে, তো যদি ভিডিও
কালকে এডিটিং করে দিতে পারি, কারণ কালকে ভোর 4টেই হসপিটালে যেতে হবে। তো এটাই হচ্ছে কথা, 4টের মধ্যে বেরোবো, অটো বলা হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মানুকে আশীর্বাদ করো সামনের দিকে ওর নতুন জীবনে, যে এই যে স্কুলে যেতে পেরেছে বিএমটি হয়ে, 28টা কেমো নিয়ে 5 মাসের থেকে আজকে 14 বছর লড়াই করে, বিএমটি বাদেও 4টে সার্জারি হয়েছে, মানে ওটিতে যে কতবার গেছে 12, মানে বিএমটি তো হয়েছে 18 মাস, তার আগে 12 বছর বয়সে 28টা কেমো নিয়ে, একটার পর একটা টনসিল, নাক, স্পিলিং, মানে সব সার্জারি হয়েও আবার যে স্কুলে যেতে পারবে, এটা আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারিনি যে পড়াশোনা করতে পারবে। তো সবটাই তোমাদের আশীর্বাদ, প্রভুর আশীর্বাদ, তিনি যদি বলে না তিনি যেটা চাবে সেটাই হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল।